আজকের ভিডিওতে আমি একটা কন্ট্রোভার্সিয়াল বাট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। অনেকের কাছে ভিডিওটা খারাপ লাগতে পারে, আমার কথাগুলো খারাপ লাগতেই পারে, বাট আই ডোন্ট লাইক টু গিভ এ ফাক আপ দ্যাট। যেটা রিয়েলিটি এবং ডিপ সায়েন্স, আমি সেটাই আপনার সামনে তুলে ধরবো। বিহাইন্ড দ্য সিন যেটা হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন, এর বাইরে কিছু না। আপনারা মানলে মানবেন, না মানলে আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি এটা মানি। আজকের টপিকটা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্স এবং ফেমিনিজম। আমাদের উচিত ফেমিনিজমকে ইন্সপায়ার্ড করা। অনেক পুরুষরা ভয় পায় যে নারীরা সংসার করবে, কেন ফেমিনিজম করতেছে এই সেই। আরে ভাই, পুরুষদের জন্য এটা অনেক বেনিফিশিয়াল। কিভাবে আমি আপনাদেরকে বলি। সম্প্রতি একটা ইউএনও হাতিয়ার, যে ইউএনওটা আলাউদ্দিন সাহেব, ওনার যে কিছু ভিডিও ভাইরাল হয়েছে ওখানে দেখছেন উনি কিন্তু পর্নস্টারের মতো মেয়েদেরকে ইউজ করতেছে, কিউট কিউট মেয়েদেরকে। আপনারা ভাই হাজব্যান্ড হিসাবে এতগুলা কিউট কিউট মেয়ে ইউজ করতে পারবেন? যখন আপনি হাজব্যান্ড হবেন তখন কী হবে? একটা বউয়ের জ্ঞান জ্ঞানানি শুনতে হবে, তার ডিমান্ড, তাকে ভালোবাসতে হবে, তাকে সময় দিতে হবে। আপনি অন্য একটা নারী নিয়ে শুয়ে থাকতে পারবেন না, অনেক ঝামেলা ভাই, ঝামেলা। বাট আপনি যদি অফিসের বস হন, কোম্পানির মালিক হন, বিজনেসম্যান হন, বা সরকারি কোনো কর্মকর্তা হন, আপনি এই নারীদেরকে, এই স্বাধীন নারীদেরকে, আপনি যে আপনার বউটা ঘর থেকে স্বাধীন হইয়া বের হইয়া চাকরি করতে যাইতেছে, কোনো না কোনো বসের আন্ডারে তো যায়। কয়টা মেয়েদের কোম্পানি আছে, কয়টা মেয়েরা বড় বড় কোম্পানির মালিক হয়? 90% তো পুরুষেরই। এরা তো পুরুষের আন্ডারেই যাবে, এরা বসের আন্ডারে যাবে, বসের গালি খাবে, লাত্তি খাবে, বসের সাথে শুবে। কখন শুবে? অনেক ম্যাক্সিমাম মেয়েরা আজকাল বসের সাথে শুয়া প্রমোশন নিতেছে। কেন নিচ্ছে? তাদের টাকা পয়সা দরকার। আমরা যেহেতু বুঝতেছি তাদের দরকার টাকা পয়সা, তাদের স্বাধীনতা, তাহলে সেটাকে আমরা ইউজ করি। কীভাবে ইউজ করবো? হাজব্যান্ড হলে তো তাদেরকে আমরা অনেক কিছু করতে পারবো না, আটকাইতে হবে। বাট যখন আমি অফিসের বস হব, বা বিজনেসম্যান হব, বা ক্ষমতাশীল ব্যক্তি হব, আমার আন্ডারে যখন নারীরা কাজ করবে, এদেরকে ঠেকায় কিন্তু আমি ইউজ করতে পারি। আমাদের জুতা মোছানো থেকে শুরু করে চা বানানো, খাবার বানানো, শয্যা সঙ্গিনী হিসেবে ইউজ করা, দাস হিসেবে ইউজ করতেও কিন্তু আমরা এদেরকে পারবো। চুলের মুঠি ধরে এদেরকে আমরা ইউজ করবো, এরা কিছুই বলতে পারবে না। যদি কথা বলে ওদেরকে আমরা টাকা পয়সা দিব না, বের করে দিব, তাকে রিপ্লেস করবো, তার জায়গায় আমরা অন্য মেয়ে আনবো। অনেক মেয়ে আছে ভাই, আমি নিজেও জানি, আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে, অনেক পরিচয়ের সাথে মানুষের সাথে আমার পরিচয় আছে, আমি জানি তারা ভিতরে ভিতরে ডিপ্রেসড। উপরে উপরে শু করতেছে, তারা স্বাধীন, টাকা কামাইতেছে, বাট ভিতরে ভিতরে তারা শেষ। কারণ ন্যাচারাল রুলের বাইরে যায় কেউ হ্যাপি হইতে পারে না। তারা জাহান নামে যাক, তারা হ্যাপি হবে না দুঃখে থাকবে, এটা আমাদের দেখার বিষয় না। আমরা পুরুষরা কিন্তু হ্যাপি হইতে পারি। কীভাবে পারি? আমাদের ক্ষমতা আছে কোম্পানি তৈরি করা, আমাদের ক্ষমতা আছে উদ্যোক্তা হওয়ার, ক্ষমতা আছে রাজনীতিতে বড় একটা প্রভাবশালী ব্যক্তি হওয়ার, ক্ষমতা আছে বিজনেসম্যান হওয়ার, ক্ষমতা আছে বড় কর্মকর্তা হওয়ার। আমরা কি করব? আমরা এই সমস্ত জায়গায় যায় এই সমস্ত মহিলাদেরকে, স্বাধীন চেতা মহিলাদেরকে আমরা শিয়ালের মতো বাইরে ডাইকে আনবো, স্বাধীন বানাবো। তারপরে এদেরকে আমরা দাস হিসেবে ইউজ করব। যদি এরা আমাদের বিস্তায় না ঠিকভাবে না আসে, এদেরকে আমরা চর থাপ্পড় দিব। এরা যদি আমাদের কাজ বাজ না করে, এদেরকে আমরা লাথি দিয়ে বের করে দিব। ওর জায়গায় আমরা আরেকটা নতুন মায়া আনবো। একের পর এক, প্রতি মাসে, 2 মাস পর পর, 6 মাস পর পর আমরা কিন্তু কিউট কিউট নারীদেরকে আমাদের সুখের জন্য ইউজ করতে পারি, দাসীর মতো করে। একটা টু শব্দ করার সাহস নাই। আমি 10টা মেয়ে নিয়ে যে শুয়ে থাকি, আমার 10টা দাসী কিন্তু আমাকে 10টা জায়গায় কিন্তু আমাকে টেক কেয়ার করবে। কেন করবে? কারণ তারা আমার কাছে দায়বদ্ধ। সো তাদের কাছে আমি কৈফিয়তদাতা না, তারা আমার কাছে কৈফিয়ত দিবে, কারণ তারা আমার আন্ডারের কর্মচারী। সো স্বাধীন নারীদেরকে আমরা ইউজ করতে পারি। সো একটা পুরুষ হিসেবে আমরা হাজব্যান্ড না হয়ে আমরা যদি বস, কর্মকর্তা হই, ইউএনও যেটা হয়েছে, সেটা কীরকম বেনিফিশিয়াল হয় আমাদের জন্য। সো আমি এই জন্যই বলতেছি, নারীবাদকে ভাই আপনারা আশীর্বাদ করেন। নারীবাদ মানেই হচ্ছে আমাদের জন্য বেনিফিটস। ওরা ভিতরে ভিতরে ডিপ্রেসড হয়ে যাবে, ওরা দাসী হবে, ওরা ভিতরে ভিতরে জ্বলবে, কষ্ট পাবে, ওদের লাইফে কোনো সুখ থাকবে না। ওরা দেখাবে আমরা খুব সুখী, স্বাধীন, কিন্তু ভিতরে ভিতরে ওরা জ্বলে যাবে। ওদের যে নারীবাদীর যে আম্মুগুলো আছে, তারা তাদেরকে আন্দোলনে নামাইছে, নারীবাদী, নারীদের অধিকার। ওই নারীবাদী আম্মুরা কিন্তু তাদেরকে আইসা, যখন তারা ডিপ্রেশনে যাবে, কষ্টে থাকবে, দাস হিসেবে ইউজ হবে আমাদের হাতে, তারা কিন্তু বাঁচাইতে আসবে না, তারা কিন্তু তাদের দুঃখের ভাগিদার হবে না, তারা জাস্ট তাদেরকে ইনফ্লুয়েন্স করবে, সোশ্যাল ইনফ্লুয়েন্স। সো আমাদের উচিত হচ্ছে এই মেন স্ট্রিমে গা ভাসানো, তাদেরকে তাদের মতো চলতে দেওয়া, এবং তাদেরকে এইভাবে না খায়া এইভাবে ঘুরাইয়া খাওয়া। তাহলে হবে কি, যে আমরা একই সাথে অনেক মজা পাইতে পারি। ঠিক আছে? যেটা আপনি বউয়ের কাছ থেকে কখনো পাবেন না। ভাই তাদের সংসার দরকার না থাকলে, স্বামী সন্তান দরকার না থাকলে, আমাদের কি দরকার? তারা টাকা পয়সা কামাইলে হিজড়া হয়ে যায়। হিজড়াদের যেমন সংসার লাগে না, তারা নিজেরা টাকা কামায় ঘুরে ফিরে। নারীরা টাকা কামাইলে হিজড়া হয়ে যায়, তাদের প্রয়োজন নাই। সো আমাদের এত টাকা কী পড়ছে? আমরা তো পুরুষ। সো ইউএনওর কাছ থেকে একটা আইডিয়া আপনারা নেন, তার এই যে মেকানিজমটা, এটা আপনারা ফলো করেন, নিজেদেরকে বড় করেন, এবং নারীদেরকে ইউজ করতে শিখেন। এটা যদি না পারেন ভাই, পুরুষ হিসেবে আপনার জন্ম পুরাই বৃথা। বুঝতে পারছেন গাইস? থ্যাংক ইউ।